রানীক্ষেতের জন্য করণীয় এখানে দুইটা বিষয় নিয়ে আলোচনা করবো। একটা হলো কোন ধরনের জীবাণুনাশক রানীক্ষেতের জন্য ব্যবহার করব, মানে কোন সব জীবাণুনাশক কিন্তু সব জীবাণুর বিরুদ্ধে কাজ করে না। আরেকটু হলো রানীক্ষেতের জন্য আমরা কী কী করতে পারি বা করণীয় বিষয়গুলো কী। জীবাণুনাশকের ক্ষেত্রে রানীক্ষেতের জন্য শুধু পটাশটা ভালো কাজ করে এবং এটা আমাদের হাতের কাছে আমরা ব্যবহার করতে পারি, বাজারে পাওয়া যায়, এটা কোনো সমস্যা নেই। পটাশ, এরপরে আছে এই যে ফরমালিন আছে, ইথানল আছে, পিসল আছে, এগুলো অনেক কিছু আছে, যেগুলো আমরা পাবো না বলে লাভ নাই। তাহলে পটাশ রানীক্ষেতের জন্য আমরা ব্যবহার করতে পটাশ, এটা আমরা গুঁড়া করে স্প্রে করতে পারি, লিটারের সাথে ফ্রুটের সাথে লেপে দিতে পারি, হ্যাঁ আশেপাশে স্প্রে করতে পারি। বিভিন্ন আইটেমগুলো যে পেস্ট বলতে যে চুন, তারপরে কেরোসিন, ব্লিচিং পাউডার, তুতে বাজে বুঝে অনেকগুলো আছে, এগুলোর সাথে আমরা পটাশটা মিক্স করে লেপে দিব, তারপরে স্প্রে করতে পারি। মানে এই রানীক্ষেতের জন্য পটাশ, এটা হলো কথা। এরপরে যদি কেউ ফিউমিগেশন করতে চায় তাহলে পটাশ এবং ফরমালিন দিয়ে করতে পারে, এটা হলে আরও বেশি ভালো। তাহলে রানীক্ষেতের জন্য ফিউমিগেশন করা যেতে পারে পটাশ এবং ফরমালিন দিয়ে, এটা ফিউমিগেশনের আলাদা আমার ভিডিও আছে। আর হলো শুধু পটাশও ব্যবহার করতে পারে, কিন্তু ওই ফিউমিগেশনটা বেশি ভালো। আর এখানে মূল বিষয়টা হলো রানীক্ষেতের জন্য পটাশ কাজ করে, এই হলো বিষয়। এরপর হলো আরও অনেক কিছু আছে রানীক্ষেত হওয়ার, আর অনেকগুলো কারণ আছে। ভ্যাকসিন, হ্যাঁ সব ভ্যাকসিন কাজ করে না, কিছু কিছু ভ্যাকসিন ভালো কাজ করে। এরপরে ভ্যাকসিন শিডিউল আমাদের দেশে যেভাবে করা হচ্ছে এগুলো ঠিক হচ্ছে না, অনেক অতিরিক্ত ভ্যাকসিন করা হচ্ছে, মাসে মাসে করা হচ্ছে, অথবা ভ্যাকসিনের জাত আছে, কোনটা কখন করতে হবে, এই ধরনের অনেক ব্যাপার স্যাপার আছে। ভ্যাকসিন শিডিউলের সমস্যা আছে, তাছাড়া ভ্যাকসিনের কোয়ালিটিতেও সমস্যা থাকতে পারে, ভ্যাকসিন দেওয়ার সময় সমস্যা, অসুস্থ মানে উপযুক্ত সময় ভ্যাকসিন না করা, অথবা আক্রান্ত হলে শুরুতেই করতে হয়, হ্যাঁ অনেক বেশি আক্রান্ত হয়ে গেলে করার সুযোগ নেই। পরে মুরগির অবস্থা বুঝে টাইটার দেখে ভ্যাকসিন করা যেতে পারে, বিভিন্ন বিষয় আছে। তবে ওই যে জীবাণুনাশক হিসেবে আমরা যেটা ব্যবহার করবো এটা পটাশটা ব্যবহার করতে পারি। এরপর টাইটারও বিভিন্ন ধরনের হয়, টাইটার কম বেশি স্ট্যান্ডার্ড, ইউনিফর্মিটি খারাপ টাইটারের, এগুলো টাইটার নিয়ে আলোচনা করা হয়েছে। এরপরে ভ্যাকসিন আমরা লাইভ কিল দুটো মিলিয়ে করতে পারলে ভালো, হ্যাঁ লাইভ এবং কিল, শুধু এক নাগারে লাইভও ভালো না, শুধু এক নাগারে কিলও ভালো না, দুটাই করা যেতে পারে। এটা হলো সবচেয়ে ভালো সিস্টেম। আর এমনিতে শিডিউল আমার ইয়েতে লাইভে আছে ভ্যাকসিনের শিডিউল। তাহলে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।